2025-এর পৃথিবীতে আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে আতশবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ, শিশু, বৃদ্ধ, হার্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে, কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাত 12টা 1 মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন, আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন, আপনি যখন আনন্দ উৎসব হয়ে হুল্লোড় করছেন, তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে। আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। প্রতি বছর এই 31st নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে, প্রত্যেক বছর পুলিশ থেকে, প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে, কোনো প্রকার পটকা ফুটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু কে শুনে কার কথা? আমাদের সমাজে তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি, এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলো দেখা সমাজের মানুষের আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আমরা শুধু কোরআন তেলাওয়াত করব, আমরা শুধু নফল নামাজ পড়ব, আমরা শুধু দান সদকা করব আর মসজিদ মাদ্রাসা করব, মানব সেবা করব, এটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না। আমার চোখের সামনে অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অশ্লীলতার বিস্তার হচ্ছে, বেহায়াপনার বিস্তার হচ্ছে, মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে, মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে, সেটা দেখার পরও যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। প্রতি বছরই যখন খ্রিস্টীয় নববর্ষ ঘনিয়ে আসে, দেশের অগণিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। খ্রিস্টীয় নববর্ষকে উদযাপনের নাম করে তথাকথিত মুসলমানের সন্তানদের অনেক অনাচার, অনেক স্বেচ্ছাচারী এবং নানাবিধ অপকর্মের কারণে প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি, নৈতিকতার অবক্ষয় সহ একসাথে অনেকগুলো আঘাত আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পরিবার এবং মানুষের উপরে প্রতিনিয়ত আক্রমণ হতে থাকে, পতিত হতে থাকে। প্রতি বছরই খ্রিস্টীয় নববর্ষ আসলেই সারা দেশের সমস্ত মসজিদগুলো থেকে ওলামা একরাম সচেতন করবার উদ্যোগ গ্রহণ করেন। ইমাম সাহেবগণ মানুষকে অনাচার থেকে নিবৃত রাখবার জন্য পথনির্দেশ দিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এবং বাস্তবতা হলো, কর্পোরেট ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক স্বার্থে, এক শ্রেণীর মিডিয়া তাদের সামান্য হীন পার্থিব স্বার্থ চরিতার্থ করবার জন্য তরুণদেরকে ভোগবাদের নামে উন্মাদনা, উশৃঙ্খলা, মাদক এবং স্বেচ্ছাচারিতা, নানাবিধ অপকর্মের দিকে তারা ঠেলে দেয় এবং যার ফলশ্রুতিতে দিন যত অতিবাহিত হচ্ছে, আমাদের তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ, এমনকি কিশোরদের একটা উল্লেখযোগ্য অংশ তারা বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে, নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। আমরা প্রতি বছরই আপনাদেরকে এই সময় আসলে স্মরণ করাবার চেষ্টা করি। নতুন বছরের প্রথম